আসসালামু আলাইকুম। এসএসসি 26 অল রিটেন সাজেশন 100% কমন ইনশাল্লাহ তোমরা পাবা। সো আমরা চলো এক মুহূর্তে দেখে নিই আমাদের যতগুলো রিটেন পার্ট আছে সবগুলোর সাজেশন। নাম্বার 1 আমাদের টপ 10 অ্যাপ্লিকেশন সাজেশন, অর্থাৎ আমাদের কোন 10টা অ্যাপ্লিকেশন পড়লে আমরা 100% পরীক্ষায় কমন পাবো। এর মধ্যে আমাদের থাকবে হচ্ছে ফার্স্ট ফুল ফ্রি স্টুডেন্টশিপ। সো এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়লে মোটামুটি কমন পাবা। দেন আমাদের ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, তারপর আমাদের অ্যারেঞ্জিং স্টাডি ট্যুর অর এক্সকিউশন, রিলিফ অ্যান্ড মেডিকেল এইড ফর ফ্লাড ভিকটিমস। এটা একটু ভালো মতো পড়ো, এটাও কিন্তু আসার অনেক বেশি চান্স আছে। এরপর আমাদের আছে হচ্ছে 5 সেটিং আপ এ ডিবেটিং ক্লাব অর ল্যাঙ্গুয়েজ ক্লাব। দেন আমরা পড়বো হচ্ছে ক্যান্টিন। হ্যাঁ, ক্যান্টিন কিন্তু অনেকবার আসছে, এবারও আসতে পারে। তারপর হচ্ছে গ্র্যান্টিং লিভস অর অ্যাবসেন্স। এরপর আমাদের আছে হচ্ছে সেটিং আপ কম্পিউটার ল্যাব অর ক্লাব। এরপর আমাদের ট্রান্সফার সার্টিফিকেট, যেটা আমরা ছোটোকাল থেকে অলরেডি জানি। আর 10 নাম্বার হচ্ছে ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। সো আমি এখানে কিন্তু প্রায়োরিটি দিয়ে দিছি। সো এই প্রায়োরিটি বেসে যদি তোমরা পড়ো 100% ইনশাল্লাহ আশা রাখি তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবা। এবং যদি তোমাদের এই অ্যাপ্লিকেশনগুলার ফুল ফাইল তোমাদের লাগে অথবা সবগুলো দেওয়া আছে সাজেশন, যদি পিডিএফ লাগে তোমরা কমেন্টসে জানাবা, আমি তোমাদের দিয়ে দিব। দেন আসি আমরা, সেটা হচ্ছে আমাদের স্টোরি, কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি আমাদের এখানে কিন্তু 15 নাম্বার আছে। আবার বলি, আমাদের কিন্তু এখানে 15 নাম্বার। সো তোমরা যারা আগে কমপ্লিটিং স্টোরি পড়ে আসছো, সেই আদলে যদি তোমরা পড়ো ভাইয়া, সেই আদলে যদি লিখো, তোমাদের কিন্তু নাম্বার কম আসবে। সো কমপ্লিটিং স্টোরি কিন্তু তোমাদের বড় করে লিখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আসার চান্স কিন্তু সবচেয়ে বেশি। ক্রিয়েটিভ স্টোরি আসার কিন্তু চান্স সবচেয়ে বেশি, বিকজ আমাদের বিগত 2 বছর ক্রিয়েটিভ স্টোরি আসছে। সো ক্রিয়েটিভ স্টোরির মধ্যে 5টা ক্রিয়েটিভ স্টোরি ইনশাল্লাহ, এই 5টার মধ্যে তোমরা একটা কমন পাবা। নাম্বার 1 হচ্ছে অনেস্টি ইন ডেইলি লাইফ, ওই স্কুল বয়ের যে আমরা গল্পটা পড়ছিলাম। তারপর আমাদের রিক্সা পুলার্সের অনেস্টি। এরপর আমাদের ব্রেভারি অ্যান্ড কুইক থিঙ্কিং, আগুনের যে ঘটনাটা। তারপর হচ্ছে রেসপন্সিবল বোটম্যান। এরপর হচ্ছে আমাদের হেল্পিং অ্যান্ড অ্যাক্সিডেন্ট ভিকটিম। সো এই 5টা যদি তোমরা ক্রিয়েটিভ স্টোরি পড়ো, আমি আশা করতেছি তোমাদের পরীক্ষা এর মধ্যে চলে আসবে। দেন আমরা যদি ট্রেডিশনাল স্টোরিগুলো বলি, তার মধ্যে এখানে 10টা আমাদের দেওয়া আছে। নাম্বার 1 হচ্ছে বাইজিৎ ডিভোশনস টু হিজ মাদার। এইটার র্যাঙ্ক কিন্তু আমাদের 3 স্টার, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরে দ্য অনেস্ট উড কাটার, তারপর আমাদের থার্স্টি ক্রো, শেখ সাদি, শেখ সাদিটা ভালো মতো এবার পড়ো। তারপরে রবার্ট ব্রুশ, ইউনাইটেড স্ট্রেংথ, দ্য টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, হু উইল বেল দ্য ক্যাট, দ্য পাইড পাইপার অফ হ্যামলেন, এরপর কিং মাইডাস অ্যান্ড গোল্ডেন টাচ। সো মোটামুটি এই 15টা যদি তোমরা পড়ো, তোমরা পেয়ে যাবা। আবার বলি, তোমাদের সাজেশন যদি লাগে অবশ্যই কমেন্টসে জানাবা, তোমাদের সাজেশন পিডিএফ কিন্তু দিয়ে দেওয়া হবে। দেন এরপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে আমাদের কম্পোজিশন সাজেশন। সো কম্পোজিশন ভাইয়ারা, সময় কিন্তু কম। এই 10টা কম্পোজিশন যদি পড়ো, মোটামুটি তোমাদের 100% পরীক্ষা কমন পাবা। সো প্রথমে আমি যেটা দিছি সেটা হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স কিন্তু পরীক্ষা এবার আসতে পারে। 2 এইম ইন লাইফ। 3 স্টুডেন্ট লাইফ অ্যান্ড সোশ্যাল সার্ভিস। সোশ্যাল সার্ভিস, এই পয়েন্টটা মনে রাখো, সোশ্যাল সার্ভিস, স্টুডেন্ট লাইফ অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এই রিলেটেড কিন্তু একটা কম্পোজিশন এবার আসার সম্ভাবনা প্রায় আমি এখানে 5 স্টার রেটিং দিছি। এরপর আমাদের আছে হচ্ছে দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ কম্পিউটার। এরপর আমাদের আছে তোমার রিডিং নিউজ পেপার। তারপর আমাদের আছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, পড়ে ফেললো, কমন ইনশাল্লাহ পেয়ে যেতে পারো। ফিজিক্যাল এক্সারসাইজ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এ জার্নি বাই ট্রেন, ইয়োর ফেভারেট হবি। সো মোটামুটি এই 10টা যদি তোমরা পড়ো, 100% কোনো না কোনো বোর্ডে তোমরা কমন পেয়েই যাবা। সো অবশ্যই এই 10টা সম্পূর্ণ সুন্দর প্রস্তুতি নিয়ে রেখো। আবার বলি, পিডিএফ যদি লাগে কমেন্ট করো, কমেন্টে ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। তারপরে আমাদের আসছে হচ্ছে ডায়লগ। দেখো ভাইয়া, ফার্স্ট পেপারে কিন্তু আমাদের 2টাই রাইটিং আইটেম, একটা হচ্ছে স্টোরি আর ডায়লগ, এবং 2টার 15 মার্ক। তার মানে তোমাকে মিনিমাম এখানে 15 জোড়া কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। সো 15 জোড়া কিন্তু অবশ্যই লিখতে হবে। আমি বারবার বলতেছি, 15 জোড়ার কম লিখলে কিন্তু তোমরা 15তে 7-8-এর বেশি তোমাদেরকে দিবে না। মিনিমাম 15 জোড়া কিন্তু খাতায় লিখবা, খাতা ভরে সুন্দর করে লিখবা। সো এগুলা নিয়ে আমি প্রত্যেকটা আলাদা ভিডিও দিব তোমাদেরকে ইনশাল্লাহ। সো আমাদের আসলে টপ 10 কি আছে এই ডায়লগগুলোর মধ্যে? নাম্বার 1 হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং গত বছরও আমাদের বিভিন্ন বোর্ডে আসছে। দেন ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ। দেন আমাদের নেসেসিটি অফ রিডিং নিউজ পেপার।
4 নম্বরে আছে আমাদের ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। 5 নাম্বার আছে বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। 6 প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সাম। 7 মাই এইম ইন লাইফ অর ফিউচার প্ল্যান। 8 ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। এই মোবাইল ফোনেরটা একটু ভালো মতো ভেবে পড়বে, এই মোবাইল ফোনের জায়গায় তোমার সোশ্যাল মিডিয়াও আসতে পারে। 9 কজেস অ্যান্ড রেমেডিস অফ ট্রাফিক জ্যাম। অ্যান্ড 10 ব্যাড এফেক্টস অফ স্মোকিং। সো তোমরা যদি এই 10টা পড়ো, এই 10টার মধ্যে একটা না একটা আশা করি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। এরপরে আমাদের ইমেইল, দেখো আমাদের ইমেইল অথবা অ্যাপ্লিকেশন যে কোনো একটা কিন্তু আমাদের লিখতে হবে পরীক্ষায়, আমাদের ইমেইল অথবা অ্যাপ্লিকেশন। সো ইমেইলে যদি তুমি 10-এ 9 পাইতে চাও, তোমাদের এই 10টা পড়লেই কভার আপ হয়ে যাবে। ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে, যদি যারা ইমেল অ্যান্সার করতে চাও তারা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তারপর ডেসক্রাইবিং এক্সাম প্রিপারেশন, এটাও ইমেল হিসেবে আসতে পারে। অ্যাডভাইজিং অন রিডিং নিউজ পেপার, দেখো ইমেল সাধারণত কন্ডোলেন্স, অ্যাডভাইজিং এই টাইপস ইমেলগুলো কিন্তু আমাদের বেশি আসে। ইনভাইটিং, থ্যাঙ্কিং এই টাইপসের ইমেলগুলো কিন্তু ভাই বেশি আসে। সো 3 নম্বরে পড়তে পারো অ্যাডভাইজিং অন রিডিং নিউজ পেপার। 4 নম্বরে কন্ডোলেন্স অর কনসোলেশন, যে কেউ মারা গেছে বা মানে অসুস্থ হয়েছে সেই আদলে। নাম্বার 5 হচ্ছে ব্যাড এফেক্টস অফ ইউজিং মোবাইল ফোন। 6 ডিসক্রাইবিং এ হিস্টোরিক্যাল প্লেস, এটাও কিন্তু ইমেল অনেকবার আসে। 7 ইনভাইটিং, যেটা বললাম, এ ফ্রেন্ড টু এ ফাংশন অর ইভেন্ট। 8 ইনকোয়ারিং অ্যাবাউট এ কম্পিউটার কোর্স। 9 থ্যাঙ্কিং এ ফ্রেন্ড। 10 ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। সো তোমরা এই 10টা যদি ইমেল পড়ো, যদি পরীক্ষায় ইমেল আসে, তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবা। ক্লিয়ার? এরপর আমাদের লাস্ট রাইটিং পার্ট হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, যেটা 10 মার্কস আমরা অলরেডি জানি। সো প্যারাগ্রাফ ভাইয়া এসএসসিতে পরীক্ষা দিবা, সো সুন্দর করে গোছানো লিখতে হবে। 6-7-এর আদল আমরা যেভাবে পড়ছি সেভাবে কিন্তু হবে না। সো আমার কিন্তু প্যারাগ্রাফ আলাদা সাজেশন আছে, সো এটা দেখলেও তোমরা প্যারাগ্রাফ পেয়ে যাবে। সেটা হচ্ছে, প্রথম প্যারাগ্রাফ পড়বো হচ্ছে মেট্রো রেল। মেট্রো রেল কিন্তু আসতে পারে। স্মার্ট বাংলাদেশ, যেহেতু জুলাই গেছে এখন আমরা আরও বেশি স্মার্ট বাংলাদেশ আসতে পারে। 3 ডেঙ্গু ফিভার, বেশ অনেক দিন ধরে ডেঙ্গু রিলেটেড প্রবলেমগুলো বাংলাদেশেরা ফেস করছে। 4 ট্রি প্লান্টেশন। 5 ট্রাফিক জ্যাম। 6 প্রাইস হ্যাক। 7 স্কুল লাইব্রেরি। 8 আ উইন্টার মর্নিং। 9 এ বুক ফেয়ার। 10 আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। 11 ডিফরেস্টেশন, বেশ অনেকবার আসছে, এবারও এসব পড়তে পারে। 12 এনভায়রনমেন্ট পলিউশন। 13 এ টি স্টল। 14 লোডশেডিং। 15 জুলাই রেভুলেশন। জুলাই রেভুলেশন অনেকে গুছানো পাও নাই, সো যারা পাও নাই তারা কমেন্টস করলে দিয়ে দিব। সো এগুলো হচ্ছে আমাদের অল অ্যাবাউটস আমাদের রাইটিং পার্ট। সো রাইটিং যারা যারা এই সাজেশনটা ফলো করবা, হোপফুলি পরীক্ষায় তোমরা কমন পাবা। সো আমি আশা রাখি তোমরা পড়াশোনা শুরু করে দিবা এবং খুব সহজে তোমাদের রাইটিংসগুলো তোমরা শেষ করে ফেলবা। আসসালামু আলাইকুম।